তো ওই দিক দিয়ে আলিফের নানি কুলে নিয়ে হচ্ছে ওই পাশে চলে যাইতেছে দেখেন। আর আমার গাড়িটি এই জায়গায় স্ট্যান্ড করে হচ্ছে রেখে দিলাম মাত্র। এই হচ্ছে আমাদের নান্দাইল চৌরাস্তা ঐতিহ্যবাহী স্থান, যেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে। আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি টুক বাজার, যে জায়গায় হচ্ছে অর্ধেক রাস্তায় এসে হচ্ছে রেস্ট নিচ্ছি আমরা, আলিফ এবং আলিফের আম্মু। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আমরা হচ্ছে চলে যাচ্ছি একদম গ্রামে ঈদ করার জন্য। সো গাইস, কি আর করা, রেডি হয়ে যেতেছে। আলিফ হচ্ছে রেডি হয়ে গেছে, এখন হচ্ছে ওর আম্মু ওর দিক দিয়ে রেডি হইতেছে। তো হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা তিনজন চলে যাচ্ছি, আর আমার আব্বু আম্মু হচ্ছে ঢাকা ঈদ করবে, তারা হচ্ছে ঈদের পরে যাবে। তো কি আর করা, তাদেরকে বললাম, তারা এখন যাবে না। তো হচ্ছে আমরা যেহেতু ওরা যাবে না, তো হচ্ছে আমরা বাইক নিয়ে চলে যাব তিনজনে। তো হচ্ছে সবকিছু হচ্ছে রেডি করে রেখেছি, এখন হচ্ছে জুতাগুলা বেঁধে হচ্ছে আমরা বের হয়ে যাব। আর হ্যাঁ, আমরা কিন্তু একটু সকাল সকালই বের হয়ে গেলাম, কারণ হচ্ছে রাস্তায় জ্যাম যদি থাকতে পারে, সে কারণে হচ্ছে আমরা একটু আগেভাগে বের হয়ে গেলাম। তো অলরেডি হচ্ছে গ্যাস আমরা হচ্ছে বাসার নিচ থেকে হচ্ছে বাইক বের করে হচ্ছে আমরা চলে যাচ্ছি। এই যে চিপা যে রাস্তা রয়েছে, নতুন একটা রাস্তা হচ্ছে আমাদের বাম পাশে, যে নতুন রাস্তা দিয়ে হচ্ছে চলে যাচ্ছি। তো হচ্ছে এদিক দিয়ে হচ্ছে এই ফার্স্ট টাইম হচ্ছে আমি বাইক নিয়ে যাচ্ছি। তো যাই হোক বিয়াস, রাস্তা কিন্তু অস্থির। এখন হচ্ছে আমরা 4 নম্বর সেক্টরে অবস্থান করতেছি। আমরা হচ্ছে একদম সরাসরি জসিমুদ্দিন দিয়ে বের হয়ে হচ্ছে আমরা সরাসরি যে ফ্লাইওভারে উঠে গেলাম, একটানে হচ্ছে আমরা গাজীপুর বের হয়ে যাব। আর হ্যাঁ, আমরা কিন্তু ডান পাশে হচ্ছে ইউটার্ন নিয়ে হচ্ছে আমরা ভিতর দিয়ে চলে যাব, কারণ হচ্ছে মেন রাস্তা দিয়ে যদি যাই তাহলে অনেক জ্যাম পড়বে। তো হচ্ছে আমরা কলম্বিয়া চলে গেলাম। আমার হচ্ছে এই জায়গায় বাইরে রয়েছে, তো হচ্ছে তাকে বলতেছে আমরা যাওয়ার জন্য, সে হচ্ছে বলতেছে যাবে না। উনি একলা একলা এই জায়গায় থাকবে, উনি হচ্ছে আসবে না। তো হচ্ছে আমার শালি আগে চলে গিয়েছে, বাইরে চলে গিয়েছে, আর হচ্ছে আমরা হচ্ছে চলে যাচ্ছি আজকে। তো ওনাকে অনেকক্ষণ বলার পর হচ্ছে উনি বলতেছে যাবে না, যে তোমরা যাও, আমি পরে আসতেছি। তো কি আর করা, অনেক রিকোয়েস্ট করার পর হচ্ছে উনি যাবে না। তো হচ্ছে আমরা বললাম ঠিক আছে চলো তাহলে আমরা যাই, সোহাগ ভাই পরে আসবে। তো যাই হোক ভিউয়ার্স, আমরা হচ্ছে ভিতর দিয়ে একটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে আপনারা অনেকে চিনেন অনেকে চিনেন না। সেটা হচ্ছে কলম্বিয়া থেকে একদম হচ্ছে ডান পাশে রাস্তাটা হচ্ছে ডাইরেক্ট কাপাসিয়া দিয়ে হচ্ছে বের হয়ে গেছি, আর হচ্ছে সরাসরি সোজা গেলে গাজীপুর চৌরাস্তা হয়ে গেলে অনেক জ্যাম পড়বে। তো হচ্ছে এই ভিতর দিয়ে এই রাস্তাটা চলে গিয়েছে আমরা, এটা কিন্তু ভিডিওতে অনেক সময় আপনারা দেখেন, ভাইরাল একটি জায়গা এই দৃশ্যটা। এদিক দিয়ে হচ্ছে গাছ গাছালি অনেক বেশি ঠান্ডা ঠান্ডায়। তো এদিন কিন্তু অনেক গরম পড়েছিল। যাই হোক, আমরা হচ্ছে এখন অলরেডি হচ্ছে কাছাকাছি চলে আসছি। এদিক দিয়ে হচ্ছে সরাসরি আমরা টুক বাজার হচ্ছে কাপাসিয়া দিয়ে হচ্ছে বের হয়ে যাবো, বের হয়ে হচ্ছে ডাইরেক্ট ফাঁকন দিয়ে হচ্ছে টুক বাজার দিয়ে হচ্ছে চলে যাবো। তো অলরেডি গ্যাস আমরা চলে আসি এখন টুক বাজারে, হচ্ছে আমরা বিরতি নিব রাস্তায়। তো হচ্ছে যেহেতু আমরা রোজা, আলিপ তো রোজা না, তো হচ্ছে আলিপকে হচ্ছে ঠান্ডা পানি খাওয়াই এবং হচ্ছে আইসক্রিম খাওয়াই। ওর হচ্ছে অনেক গরম লাগতেছিল, যেহেতু ছোট বাচ্চা সে, যার কারণে হচ্ছে আমরা হচ্ছে যে একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পর হচ্ছে গাড়িটা একটু রেস্ট নিই, ঠান্ডা করি। এরপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আবার স্টার্ট করবো। তো চলুন ভিউয়ার্স, আমরা হচ্ছে ভিতর দিকে চলে যাচ্ছি। দেখেন এই জায়গায় হচ্ছে একটু রেস্ট করার জন্য জায়গা রয়েছে, অনেকগুলো চেয়ার, এবং গাছটা দেখেন অনেক সুন্দর। তো হচ্ছে আলিফ এই জায়গায় হচ্ছে বসে বসে রেস্ট করতেছিল। তো বলতেছি আলিফ তুমি একটু আইসক্রিম খাও এবং হচ্ছে একটু শরীরটা একটু ঠান্ডা হোক, এরপর আমরা যেহেতু স্টার্ট করবো। তারপর হচ্ছে কিছুক্ষণ রেস্ট করার পর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে বের হবো। আর হ্যাঁ, আলিফ কিন্তু অনেক গরম লাগতেছিল, সে হচ্ছে আইসক্রিমটা কিন্তু অনেক ভালোভাবে খাচ্ছিল, এবং হচ্ছে পায়ে অনেক গরম হয়ে গিয়েছিল, যার কারণে পায়ে অনেক পানি দিয়েছিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট করে দিব। তো হচ্ছে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছি, এখন হচ্ছে আলিফকে বসিয়ে দিলাম সামনে দিয়ে, এবং হচ্ছে আমি হচ্ছে পিছনে বসবো। তো হচ্ছে হেলমেটটা পরে নিই, সেফটি ফার্স্ট। তো এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে দেখেন আমার পিছনে কিন্তু হোটেল রয়েছে, হোটেল নিরালা এন্ড রেস্টুরেন্ট। তো হচ্ছে যারা যারা সচরাচর এদিকে চলাফেরা করেন, এই হোটেলটা হচ্ছে অনেক ভালো, যে হচ্ছে আপনারা বিরতির সময় কিছু খাওয়া দাওয়া করতে পারেন। তো কোনো স্পন্সর করতেছি না। তো যাই হোক বিকজ এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেলাম, এখন হচ্ছে ফাঁকুন দিয়ে ভিতরে আমরা ঢুকে যাব। তো হচ্ছে এই রাস্তাটা হচ্ছে নতুন করেছে, আগে ছিল বাট হচ্ছে এত চওড়া ছিল না, বা হচ্ছে এত স্মুথ ছিল না, এখন কিন্তু রাস্তাটা অনেক স্মুথ। তো হচ্ছে যাই হোক, আমরা ওখান থেকে চলে আসলাম সরাসরি চৌরাস্তা, আমাদের হচ্ছে বাজারে। তো এই জায়গাতে হচ্ছে যেহেতু শ্বশুরবাড়ি যেতে হবে, কিছু কেনাকাটা করতে হবে। তো হচ্ছে আমরা এখান থেকে কিছু কেনাকাটা করি, তরমুজ বলতেছিল মিষ্টি টিষ্টি না নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে তরমুজ, আপেল, কমলা এগুলো হচ্ছে নেই। নেওয়ার পর হচ্ছে পান সুপারি নিতে ভুলে যেতে হচ্ছে, প্রিয়া আমাকে আবার পাঠায় যে পান সুপারি নেও নাই কেন। তো হচ্ছে যাই হোক, কি আর করা, আমি হচ্ছে আবার পান সুপারি নিয়ে আসি। ও সরি সরি, ভিডিওতে বলে দিলাম, ডোন্ট মাইন্ড। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এখান থেকে চলে গেলাম। তো হচ্ছে গ্রামের রাস্তা দেখেন, গ্রাম চারা ও হীরাঙা মাটির পথ, এই গানটা হচ্ছে বারবার আমার চোখের সামনে বেশি উঠতেছিল। তো হচ্ছে গ্রামীণ পরিবেশ। আর একটা কথা বলতেই ভুলে গেলাম, সেটা হচ্ছে এই যে ভিডিওটা হচ্ছে, এটা কিন্তু আলটা দিয়ে হচ্ছে, এটা হচ্ছে পোকো X5 প্রো আলটা। তো হচ্ছে এটা দিয়ে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। এটা হচ্ছে ফার্স্ট ব্লগ আমার এই নতুন ফোন নেওয়ার পর। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমি কিন্তু ফেসবুকে পোস্ট করেছিলাম যে হচ্ছে নতুন এই ফোনটা নিয়েছি, কেমন হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন, কারণ হচ্ছে এই ফার্স্ট কিন্তু ব্লগটা হইতেছে এই X5 আলটা দিয়ে। তো যাই হোক বিকজ এখন হচ্ছে আমরা যে বর্তমানে বন্ধের মাঝখানে রয়েছি, প্রিয়াদের বাড়ি ওই পাশে, মাঝখানে হচ্ছে রাস্তা একটু ভাঙ্গা ছিল। আর এই জায়গায় রাস্তা 12টা বাজিয়ে দিয়েছে, কারণ হচ্ছে যেগুলা গাড়ির টলি, মানে যেগুলো ট্রাক দিয়ে হচ্ছে ইট নিয়েছে বা হচ্ছে বালু নিয়েছে, এই রাস্তার 12টা বাজিয়ে দিয়েছে। এর আগেও কিন্তু রাস্তাটা এত ভালো ছিল, আমি গিয়েছিলাম। তো হচ্ছে এখন হচ্ছে অনেক ভাঙ্গা, যার কারণে একটু আস্তে আস্তে যাচ্ছি। আর হ্যাঁ, এর আগের যে ব্লগগুলো হয়েছে সেটা কিন্তু আমার ওপো A5 2020 দিয়ে। তো হচ্ছে এখন থেকে আপনারা ব্লগ পাবেন, সেটা হচ্ছে এই আলট্রা ফোন দিয়ে। তো হ্যাঁ, আমরা কিন্তু চলে এসেছি প্রায়। এখন যে ডান পাশে যে রাস্তাটা রয়েছে দেখেন, এই রাস্তাটা কিন্তু গ্রামের
পরিবেশ হচ্ছে আরেকটা রাস্তা ডান পাশে গিয়েছে, সেটা হচ্ছে কাঁচা রাস্তা। তো হচ্ছে বৃষ্টির দিনে আমার একটু যেতে একটু প্রবলেম হয়, বাট হচ্ছে শীতকালে বা হচ্ছে শুকনা সিজন হচ্ছে ভালো লাগে। তো এই যে দেখেন এই রাস্তা দিয়ে সোজা একদম হচ্ছে প্রিয়াদের বাড়ি। তো গাইস, আপনারা কে কে আসছেন বাড়িতে বা হচ্ছে কারা কারা আসবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, যারা হচ্ছে ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে হচ্ছে কমেন্ট করবেন। আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা তো অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। হ্যাঁ, অলরেডি গাইস দেখেন আমরা হচ্ছে ভিতরে পরিবেশ হচ্ছে ঢুকে দিতেছি, কারণ এই জায়গায় হচ্ছে একটু জঙ্গলের মতো রয়েছে, ভয়ানক। তো হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে হরেন দিয়ে হচ্ছে চলে যাচ্ছি। আর হ্যাঁ, গ্রামের রাস্তা কিন্তু অন্যরকম লাগে ক্যামেরা ধরলে, সবাই হচ্ছে তাকিয়ে থাকে। তো দেখেন আমরা হচ্ছে এখন এই যে বাড়ির বাহিরে চলে আসছি, এখন হচ্ছে যে পুষ্করিণী রয়েছে ডান পাশে। তো হচ্ছে অনেকের জিজ্ঞেস করতেছি এবং হচ্ছে বাড়ির ভিতর দিকে হচ্ছে প্রবেশ করতেছি। হ্যাঁ, প্রিয়াদের বাড়ি কিন্তু ওই যে একটু সামনে দেখেন, এই যে এই পাশে এই যে দেখেন আমরা হচ্ছে এখন প্রবেশ করতেছি, এটা হচ্ছে প্রিয়াদের বাড়ি। এখন হচ্ছে একদম সরাসরি হচ্ছে গাড়ি চলে যায় তাদের হচ্ছে ঘরের সামনে। তো এরকম রাস্তা। তো এই যে দেখেন অলরেডি হচ্ছে আমরা চলে আসছি, এখন হচ্ছে গাড়ি স্ট্যান্ড দিয়ে দিলাম। আর আমার শাশুড়ি মা হচ্ছে আলিফকে দেখে সবার অতি ফার্স্টে হচ্ছে সে দৌড়ে চলে আসে এবং হচ্ছে তার নাতিকে হচ্ছে কুলে নিয়ে নেই। তো দেখেন গাইস, আলিফকে হচ্ছে কুলে নিয়ে গেল, এখন হচ্ছে ওইদিকে চলে যাইতেছে আর আমরা হচ্ছে গাড়িটা স্ট্যান্ড করতেছি। আর হ্যাঁ, প্রিয়াকে বলছি নামও, অনেক হয়েছে, একবার ঢাকা থেকে এই পর্যন্ত আসছো, একদম আমার পাছায় ধরে গেছে, এখন হচ্ছে নেমে যাও। তো অলরেডি হচ্ছে নেমে গিয়েছে, এখন হচ্ছে আমি গাড়িটা স্ট্যান্ড করে দিলাম। তো হচ্ছে নেমে গেলাম সবকিছু নিয়ে, হচ্ছে এখন হচ্ছে রুমের ভিতরে প্রবেশ করবো। তো গাইস, ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন। আর হ্যাঁ, এত লং ড্রাইভ এসেছি, আসলে শরীরটা অনেক ক্লান্ত। এই কয়দিন হচ্ছে আমরা একটু ভিডিও খুব কম দিব। যারা যারা হচ্ছে ফেসটি ফলো করেনি তারা অবশ্যই ফেসটি ফলো করে সাথে থাকবেন। তো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।